বিরতির পর স্বাগত। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া প্রকল্পে খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ দেখা গেছে বিভিন্ন প্রশিক্ষণ, বিশেষ করে এই বিদ্যালয়ের মাঠে তৈরি হওয়া সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে কাজ আজ বিকেলে পরিদর্শন করেছেন খোয়াই জেলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার। পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস কান্তি দাস, সমাজসেবী বিজয় কুমার দেবনাথ সহ অন্যান্যরা। কেন্দ্রীয় সরকারের খেলো ইন্ডিয়া যে প্রকল্প, সেই প্রকল্প থেকে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের কাজ পরিদর্শন শেষে সুব্রত মজুমদার জানান, আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই মাঠের উদ্বোধন হবে। তাছাড়া এই মাঠ তৈরি হওয়াতে খোয়াইয়ের ফুটবল খেলোয়াড়রা খুবই উপকৃত হবে। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাবো। 6 কোটি টাকার মতো ব্যয় করে আমাদের এই খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এখানে তৈরি করা হচ্ছে। আমাদের কাজটা কিছু দেরি হয়েছে ঠিক, কিন্তু এটা এখন প্রায় শেষ হওয়ার পথে। আমাদের এই সিনথেটিক ফুটবল মাঠ আমরা চেষ্টা করছি যে আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এটা যাতে উদ্বোধন করা যায়, এবং সেই লক্ষ্যে আমাদের কাজ চলছে। তো আমরা এই যে খোয়াইয়ে খেলাপ্রেমী মানুষ রয়েছে, এই খেলাপ্রেমী মানুষ যেন সুন্দর একটা মাঠে খেলতে পারে, সেজন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের এই খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এখানে তৈরি করছে। তো আমরা আশা করি খোয়াইয়ের খেলোয়াড় প্রেমীরা এখানে এসে খেলে আরও ভালো পারফরমেন্স করতে পারবে, এবং ফুটবলের ক্ষেত্রেও যেভাবে এখন ধীরে ধীরে ত্রিপুরা রাজ্যে অ্যাথলেটিক্স কিংবা ক্রিকেট আমাদের ত্রিপুরা রাজ্যের প্লেয়াররা এখানে বিশেষ সুনাম রাখছে। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি যে দীপা কর্মকার উড়িষ্যাতে আমাদের যে জাতীয় স্তরে সোনা জয় করেছে জিমন্যাসিয়ামে, তো আমাদের জিমন্যাস্টিকে। তো আমরা বলতে চাই ত্রিপুরা রাজ্য থেকেও এইরকম আরও সেখানে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। উপযুক্ত পরিবেশ পেলে আমরা বিশ্বাস করি যে আমাদের এখান থেকেও অনেক গুণী প্লেয়ার সেখানে আগামী দিনে খোয়াইয়ের নাম, ত্রিপুরা রাজ্যের নাম উজ্জ্বল করবে। এবং সরকার এই ক্ষেত্রে সর্বতোভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সর্বক্ষেত্রে যেভাবে ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বর্তমান সরকার, যেভাবে মানুষের আর্থসামাজিক উন্নয়ন করে চলেছে, ঠিক একই রকমভাবে খেলাধুলার ক্ষেত্রেও আমাদের প্রভূত উন্নতি করার লক্ষ্যে প্রভূত পদক্ষেপ নিয়েছে আমাদের রাজ্যের বর্তমান সরকার। সেই জন্য আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আমরা প্রত্যাশা করছি খেলাধুলার উন্নয়নে খোয়াইয়ের জন্য আরও বিশেষ কিছু উপহার আমরা আগামী দিনেও পাব। নমস্কার, ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। মূলত মার্চের মধ্যেই সেই কাজ সম্পন্ন হবে, সেই গতিকে সামনে রেখে বা সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই কাজ চলছে। তাই আজ পরিদর্শন করেন নেতৃত্বরা, বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেন, এবং তারা বলছেন যে যারা খেলোয়াড়রা রয়েছে, যারা ক্রীড়া প্রেমিকরা রয়েছে, তাদের মধ্যে উৎসাহ যোগাতেই এই সিনথেটিক মাঠটি তৈরি করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।